কি অবস্থা না ম্যাচ দেখছুনি, ম্যাচ তো ফাইনালি শেষ হয়ে গেছে এবং আমরা 10 উইকেটে জিতে গেছি। কানের গোড়া দিয়ে মনে করে যে গুলি এটে গেছে। অবশেষে আমাদের ইজ্জত কিন্তু বাঁচছে, ইজ্জত আমাদের বাঁচি গেছে একখানা করি। যে মায়ের দোয়া ক্রিকেট টিম, সরি 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 বোর দোয়া ক্রিকেট টিম যেই লেভেলের খেলাটা খেলতেছিল যুক্তরাষ্ট্রের লগে, এবং আজ যে শেষ ম্যাচে আসি পুরো উল্টা খেলাটা দিছে। যুক্তরাষ্ট্রে কুপকাত করি ফেলছে, প্রথমে কুপকাত করি তারা আস্তে করে যুক্তরাষ্ট্রে 110 রানের আগে মনে করছে তা করে গিয়ে সুন্দর করে আটকাই দিয়েছে। 160 রানে তা করে আটকাই দি। এবার ব্যাটিং করে বেলায় নামছে, ব্যাটিং করতো না আমি এবার তানজিদ তামিম আর এসে সোমালিয়া সরকার দুইজনে মিলি কিয়া ম্যাচ এটা জিতেছে। ফাইনালি দীর্ঘ প্রায় 3,85,000 বছর পরে আমরা 10 উইকেট একটা ম্যাচ জিতলাম। মাহবুদ, মাহবুদ আপনার দরবারে লাখো লাখো শুক্রিয়া মাহবুদ, আমাদের ব্যাকের দোয়া কবুল করছেন। যদিও মনে মনে যে ইউএসএ কে সাপোর্ট দিয়েছিলাম যে ইউএসএ জিতুক, জিতলে আমাদের একটা শিক্ষা হইব। যাক অন্তত গত লাস্ট 2 ম্যাচের সমালোচনায় একখানা করি তারা বুঝছে মাহবুদ যে আমাদের আসলে কিভাবে ক্রিকেটটা খেলার দরকার ছিল, এইভাবে ক্রিকেটটা খেলার দরকার ছিল। এইভাবে এই যে আজকে মুস্তাফিজ যে লেভেলের বোলিংটা করছে, মুস্তাফিজ চিন্তা করি দেখেন, মুস্তাফিজ যে লেভেলের বোলিংটা করছে এবং রিশাদ হোসেন যে লেভেলের বোলিংটা করছে, এই জিনিসটাই আসলে করার দরকার ছিল। এইটাই মূলত আমাদের খেলা হওয়ার কথা ছিল। মুস্তাফিজ আজ্জিয়া 4 ওভারে রান দিছে 10 রান, উইকেট লইছে 6টা। মানে আজ্জিয়া কিন্তু একটা দুর্দান্ত লেভেলের কিন্তু কি খেলা কিন্তু হয়েছে, এটা কিন্তু অস্বীকার করবার কোনো সুযোগ নাই। আমরা তো দিন শেষে এই খেলাটাই চাইছিলাম, আমরা তো চাইছিলাম যে দিন শেষে আমাদের টিম এই লেভেলের খেলাটাই দিবে, এই লেভেলের খেলাটাই আমাদের টিম দিই। আমরা হয়েছে কি, আমরা ম্যাচ এটা উইন হবো, আমরা ম্যাচ এটা বাইর করে নিব। হ্যাঁ, যাই হোক অবশেষে আমাদের ইজ্জতটা বাঁচছে, অবশেষে আমাদের ইজ্জতটা বাঁচছে। মুস্তাফিজ যে লেভেলের বোলিংটা যে করছে চিন্তা করি সাহসাই। মোহাম্মদ সামির পাস হাঁটা শুরু হয়ে গেছে, পাস হাঁটা শুরু হবার কিছু না ভাইয়া, আমরা বিশ্বকাপও জিতি নো, এবং কি আমরা মনে করি যে বিশ্বকাপের প্লে অফ রাউন্ডে চলে যাই না। আমরা যুক্তরাষ্ট্রের সাথে একটা সিম্পল ম্যাচ জিতছি। আমাদের যুক্তরাষ্ট্রকে হোয়াইট ওয়াশ করবার কথা ছিল, সেই জায়গায় যুক্তরাষ্ট্র সিরিজ জিতে গেছে আর আমরা জিতছি একটা ম্যাচ। আমি যে মনে প্রাণে চাইছিলাম যে আজকের ম্যাচটা যুক্তরাষ্ট্র জিতুক। এখানে যুক্তরাষ্ট্র মনে করে আর একটা খেলা খেলছে, কিন্তু তারা কি করছে দেখেন, আপনি যদি স্কোয়াডের দিকে তাকান, আপনি যদি আজকের ম্যাচের স্কোয়াডের দিকে তাকান, যে তারা তাদের 4টা মালরে কিন্তু তারা নামাই দিছে, তাদের যে লিজেন্ডারি মালগুলা। যেমন মনে করেন যে এই যে মোনাক প্যাটেল কিন্তু দুর্দান্ত লেভেলের কিন্তু কি প্লেয়ার। তারপর হারমিত সিং এর কথা মনে আছে যে সেকেন্ড ম্যাচে হারমিত সিং কি লেভেলের মাইটটা যে মারছিল, মারি আমাদেরকে পাগল বানায় রাইতে 12:30 বাজে আমাদের হাতে হারিকেন ধরাই দিছিল। হারমিত সিং রেও কিন্তু তারা বসাই দিছে, আলী খানরেও কিন্তু তারা বসাই দিছে। তারা তাদের 4-4টা প্লেয়ারে তারা বসাই দিছে, বসাই এখানে তারা একটা গিট্টু রাখি দিছে যে আমরা তো সিরিজ জিতে গেছি। মানে যুক্তরাষ্ট্র অলরেডি সিরিজ জিতে গেছে, আজকের ম্যাচ বাংলাদেশ সর্বোচ্চ লেভেলে ট্রাই করবে যে তারা যাতে কামব্যাক করতে পারে, বাংলাদেশ টিম যাতে কামব্যাক করতে পারে। এবং এটাই হয়েছে, বাংলাদেশ টিম কামব্যাক করবার লাগি সর্বোচ্চ লেভেলের ফাইট দিছে, আর তারা তাদের বেস্ট প্লেয়ার গুলারে নামাই দিছে যাতে তারা দিন শেষে বলতে পারে, মানে এখানেও হিটলারি বুদ্ধি তাদের ম্যানেজমেন্টের, যাতে তারা দিন শেষে বলতে পারে কই আমাদের তো টেইলর ছিল না, আমাদের আলী ছিল না, তারপর হয়েছে আমাদের হারমিত সিং ছিল না, তারপর হয়েছে আমাদের এই যে আরেকটা কোন, এই যে তার নামও তো ভুলে গেছি কই, আমাদের হয়েছে এই যে মোনাক প্যাটেল ছিল না। তো ম্যাচ তো তোমরা জিতবাই, কিন্তু সিরিজ তো যুক্তরাষ্ট্র জিতে গেছে। আজকে যে অ্যাপ্রোচে আমাদের টপ অর্ডাররা ব্যাটিং করছে, মানে আমরা তো ম্যাচটা 10 উইকেটে জিতছি, এবং 10 উইকেটে আমরা সর্বশেষ জিতছিলাম যখন চীনের প্রাচীর নতুন করে নির্মাণ হয়, তখন আমরা সর্বশেষ জিতছিলাম। তো এই জিতাতে আসলেই যে বাঙালিদের মন খুব একটা ভরছে, বিষয়টা কিন্তু এরকম না। বাঙালি ক্রিকেট ফ্যানরা কি, আপনারা কি স্যাটিসফাইড? কমেন্ট সেকশনে জানান না, কমেন্ট সেকশনে জানান। অলরেডি 10,000 মানুষ লাইভটা দেখতেছে, 10,000 মানুষ লাইভ দেখতেছে। হাইজিয়া সোমালিয়া সরকার ভুলি গেছে যে তাকে 1 রানে আউট হইতে হইব। তানজিদ তামিম তো বরাবরই ধারাবাহিকভাবে কিন্তু সে ভালো খেলি দিতেছিল। 1 লক্ষ শেয়ার মারো,
শরীফুল ইসলাম সাইমন মনা ফুল পোল্টি, তুমি লাইভটা তাহলে ভালো করে দেখোই নাই শুরু থেকে, লাইভটা শুরু থেকে দেখো না। জাহাঙ্গীর হুজুরের দি বান মারাইছিলাম, লামাত্তন বৈদ্য আনছিলাম, তারপরে সে কাক্কালুয়া ফুক্কু মারা বৈদ্যরে আনছিলাম। আনি বান টান মারাই যে বাবুরে আমাদের ইজ্জতটা বাঁচানো লাগবো, একটা ম্যাচ অন্তত আমাদের জিততে হইব, ওই ম্যাচটা জিতি আমাদের ইজ্জত সমানটা বাঁচাই দেবো। এখন আমি তো বসে আছি যে এই আপনার প্রি ম্যাচ প্রেস কনফারেন্স একটা হয়, এখন পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্স একটা হইব, যে ক্যাপ্টেন শান্তির রহমান আশিক কি বলে, আসলে ক্যাপ্টেন শান্তির রহমান আশিক কি বলে, আমি এই জিনিসটার জন্য বসিয়েছিলাম। এখন কাশেম কাকার মাইক ভাড়া করি আমরা কার কাছে দুঃখ প্রকাশ করবো, যে জায়গায় আমাদের যুক্তরাষ্ট্রকে হোয়াইট ওয়াশ করবার কথা ছিল, সে জায়গায় আমরা কোনো মতে মান সম্মান ইজ্জত নেই, আমরা বাঁচিয়ে আসছি। এখন আজকে তারা বলবো যে আমরা তো 10 উইকেটে ম্যাচ দিচ্ছি, আমাদের একটা উইকেটও যায় নাই। তবে মুস্তাফিজুর রহমান কিন্তু আজ সত্যি বাহাবা পাওয়ার যোগ্য। মুস্তাফিজুর রহমান আজ যে লেভেলের বোলিং করছে দুর্দান্ত ছিল, কিন্তু আগের 2 ম্যাচে বোলিং গুলা কোথায় ছিল ভাইয়া? সেকেন্ড ম্যাচে তো ডেথ ওভারে মারি পাগল বানাই 17 না 19 রান দি ম্যাচ হেডারে ফুটাই দিয়েছো তুমি আর শরীফুল্লাহ মিলি, মুস্তাফিজুর রহমান তুমি আর শরীফুল্লাহ মিলি ম্যাচ হেডারে ফুটাই দিয়েছো। এখন এই যে মাইন্ড সেট আপের বিষয়টা, এটা লাস্ট 2 ম্যাচে কোথায় ছিল? মুস্তাফিজুরের যদি আপনি আজকে দেখেন, যে মুস্তাফিজুরের বোলিং এর ইয়াটা দেখি, তানজিম সাকিব 4 ওভারে রান দিছে 32, ইকোনমি রেট 8, উইকেট পাইছে একটা। হাসান মাহমুদ 3 ওভারে 19, গুড, ইকোনমি রেট হচ্ছে 6.3। সাকিব আল হাসান 3 ওভারে রান দিছে 23, উইকেট পাইছে একটা, ইকোনমি গরমে দেখতে লুঙ্গি রাখা ছাড়া আর কোনো উপায় নেই, এই পরিমাণে গরম পড়ছে, গানতে পাগল হয়ে গেছে। ঢাকা শহরে একখানা করি বৃষ্টিটা হচ্ছিল, ঢাকা শহরে বৃষ্টিটা হচ্ছিল। এখন পুরাটা রাত যদি বৃষ্টিটা পড়ে খুব শান্তিটা লাগতো। মোহাম্মদ আল আমিন, আজ যে হারলে ল্যাংডা আসতাম আর জিতলে আন্ডার ফ্যান পরে আসলাম না ভাই, খুব ভালো করছেন। প্লেয়ার অফ দ্য সিরিজ লর্ড শান্ত, হ্যাঁ তাকে প্লেয়ার অফ দ্য সিরিজ না, তাকে শ্রেষ্ঠ ক্রিকেটারের পুরস্কারে ভূষিত করা হোক। মোহাম্মদ শাহরিয়ার আলম রাহাত, বাংলাদেশ বিশ্বকাপ জিতে গেছে। হ্যাঁ, ফেসবুকে কয়েকজনের লাফালাফি দেখবেন যে এরকমই, যে বাংলাদেশ মনে হয় বিশ্বকাপ জিতে গেছে। ইন্ডিয়া আবার দেখো পাকিস্তানের ফ্যাকেট বানায় ফেলছে ইংল্যান্ডে, ম্যাচ হেটে দেখছো নি? পাকিস্তান হাজার চেষ্টা করেই গেল, কিন্তু পাকিস্তান কিন্তু কি ম্যাচটা বাঁচাইতে পারল না, পাকিস্তান কিন্তু চুনা। আজ যে বাংলাদেশ থেকে আমরা প্রচুর পরিমাণে মায়ের দোয়ার বইয়ের দোয়া পাঠানোর জন্য আজকে ম্যাচটা জিতছে। হ্যাঁ, আজ যে বাংলাদেশের প্রচুর মানুষ দোয়া করছে, দোয়া করবার কারণে ম্যাচ এটা মনে করে আজ জিতে গেছে। আজ যা দেখবা বাবুরে ম্যানেজমেন্টের ফাপরবাজি কারে কয়। শান্ত আসি এখন ফুল ক্রেডিট নিবে যে কি, যে না আমরা আমাদের টিমকে যথেষ্ট গুছাই টুসাই রাখি, আমরা এখন মেন্টালি সেট হই আমরা আবার খেলার ভিতরে মনোনিবেশ করছি। কাজী এমডি ইলিয়াস, অন্তত মান সম্মানটা বাড়ছে, তা না হলে তো ইতিহাসে লেখা থাকতো 2024 সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে হোয়াইট ওয়াশ হয়েছে। হ্যাঁ, ইতিহাস এখনো লেখা থাকবো, হোয়াইট ওয়াশের কথা লেখা থাকতো না আর কি, ইতিহাসে এখন লেখা থাকবো যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে যুক্তরাষ্ট্রের মাটিতে 2024 সালে টি-20 সিরিজ হারিয়ে গেছে। টি-20 ম্যাচে আমরা 100টা ম্যাচ হারবার রেকর্ড অলরেডি আমরা করছি, আমরা খালি রেকর্ডের উপরে আছি। যুক্তরাষ্ট্র তাদের ইতিহাসে আমাদেরকে বেশি রেকর্ড করে ফেললো। যাদের কখনো রেকর্ডের দরকার হয়, যাদের রেকর্ডের কোনো ঘাটতি আছে, রেকর্ড করতে চাইতেছে, তারা জাস্ট খালি মায়ের দোয়া ক্রিকেট টিমের সাথে যোগাযোগ করলে হইব, রেকর্ডের পর রেকর্ড হয়ে যাবে। তাদের জীবনে রেকর্ড ছাড়া কি আর কোনো কিছু হইতো না। সুমাইয়া আফা যে এত ভালো খেললো, তাকে কি উপহার দেওয়া যায়? সুমাইয়া আফাকে পরিবেশ বান্ধব 10টা গাছ, তারপর হচ্ছে ইত্যাদির পক্ষ থেকে 5 পিস বই, এবং কেয়া কসমেটিক্স এর সুজন্যে 4-5টা লাখ সাবান, আচ্ছা কেয়া সাবান উপহার দেওয়া যায়। ঠিক আছে, তানজিদ তামিম, এই জুনিয়রটা আস্তে আস্তে ভরসার জায়গা জাগাইতেছে, জুনিয়রটা আস্তে আস্তে কি ভালো করতেছে সে আজকেও। আচ্ছা রিশাদ হোসেন কিন্তু দুর্দান্ত লেভেলের বোলিং করছে। দেখো 4 ওভারে সে একটা মেডেন পাইছে, 4 ওভারে একটা মেডেন, রান দিছে 7 রান, 1 উইকেট। এটা দুর্দান্ত বোলিং। এই খেলাটাই যদি আমরা
শ্রীলঙ্কার সাথে, সাউথ আফ্রিকার সাথে, এই টিমগুলোর সাথে আমরা দিতে পারি, তখন আমাদের কলিজাটা এত বড় হয়ে যাবে, এত বড় হয়ে যাবে আমাদের কলিজাটা, যে না, আমরা দিন শেষে আমাদের টিমটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে। আমাদের মানসিক সমস্যাটা কোথায়? আমাদের প্রত্যেকটা ক্রিকেটারের যথেষ্ট পরিমাণে ফ্যাসিলিটিস দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তাহলে ভেতরে ভেতরে রাজনীতি, গুটিবাজি, পা চাটাবাজি, চাটুকারগিরি, দালালি, এগুলা বাদ দিয়ে শুধুমাত্র যদি আমরা ক্রিকেটের দিকে ফোকাসড হইতাম, আমাদের যেহেতু একটাই খেলা আছে, জাতীয় খেলা বলতে ক্রিকেটটাই আছে, আমরা যেহেতু শুধুমাত্র ক্রিকেটটার দিকে ফোকাস হইতাম, আমরা এতদিনে বহুদূর আগায় যেতাম, বহুদূর আগায় যেতাম। মানে মনে হয়েছে যে আজকে খেলছে টিম টাইগার্স, আর আগের দুটো ম্যাচ খেলছে বোর্ড দোয়া ক্রিকেট টিম। প্রথম ম্যাচটা খেলছে মায়ের দোয়া ক্রিকেট টিম, দ্বিতীয় ম্যাচটা খেলছে বোর্ড দোয়া ক্রিকেট টিম, আর আজকের ম্যাচটা খেলছে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম। বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের পুরুষ দল আজকে পুরুষের মতো খেলছে। এই যে তাদেরকে এত অল্প রানে ফ্যাগেট করে দেওয়া, হ্যাঁ, যুক্তরাষ্ট্র তো তারা তাদের ক্রেডিটের জন্যই তারা চাইছে যে কি, যে তারা ম্যাচে যে তাদের গুরুত্বপূর্ণ প্লেয়ার গুলারে তারা বিশ্রাম দিব, তাদেরকে বিশ্রাম দিই, বাকি তাদের ব্যাকআপ টিম দিয়ে আস্তে করে খেলাটা চালাইছে, 4টা প্লেয়ারে তারা বিশ্রাম দিছে, বিশ্রাম দিয়ে তাদেরকে কি মনে করে যে খেলাইছে। এখন খেলাই এই যে জিনিসটা করলো, ম্যাচটা আমরা জিতলাম এবং বেশ দাপটের সহিতই জিতলাম। ব্যাটিং সাইডেও দাপট, ফিল্ডিং সাইডে, এই বোলিং সাইডেও কি আমরা যথেষ্ট দাপট দেখাইছি। এই সেম খেলাটাই যদি আমরা সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কা, আমাদের গ্রুপের ভিতরে এই দুইটাই তো মনে করছে করা মাল, এই দুইটা টিমের সাথে যদি আমরা ওইভাবে কি একটা ইম্প্যাক্ট রাখি, একটা ইম্প্যাক্টফুল ম্যাচ আমরা খেলতে পারি, ম্যাচে ওই লেভেলের ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারি, ওইটা যে হয়েছে খেলা, ওইটা যে হয়েছে খেলা। যুক্তরাষ্ট্রের কাছে হারি আমরা টি-20 ইতিহাসের হারের সেঞ্চুরির রেকর্ডটা করছি। এই যুক্তরাষ্ট্রের 10 উইকেটে হারাইছি, এটা নিয়ে খুশি হইবার কিচ্ছু নাই, কারণ বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা কোনোভাবেই খুশি হয় নাই, তারা বরঞ্চ আল্লাহ আল্লাহ করতেছিল বারবার যে আমাদের মান ইজ্জতটা যাতে বাঁচে। ধরো পাশের দেশ ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, যেমন আফগানিস্তান আর শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের যখন এখন প্রত্যেকটা খেলা হইতেছে, এগুলো হইতেছে হাই ভোল্টেজ ম্যাচ। কারণ বলতে গেলে আমরা তাদের কাছ থেকে অনেক পিছিয়ে আছি, মানে আফগানিস্তানের প্লেয়ার গুলো তো এখন অন্য লেভেলে চলে গেছে, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে তাদের প্লেয়ার গুলারে যেভাবে হায়ার করে লই যায়, ওয়ার্ল্ডের টপ ক্লাস ব্যাটসম্যান, বলার কিন্তু এখন আফগানিস্তান টিমে আছে। এক শ্রীলঙ্কার মনে করেন যে প্রথম নিসানকা, আসালাঙ্কা, তারপর হচ্ছে কুশাল মেন্ডিস, এগুলোর দিকে তাকান না, মানে কোন লেভেলের প্লেয়ার এরা। কুশাল মেন্ডিস তো যখন মাঠে নামে এতে বল শোকে দেখে না, বলরে দেখে ফুটবল মনে করি মারে। তাহলে এই প্লেয়ার গুলাকে ফেস করতে হবে আমার ওয়ার্ল্ড কাপে। তাহলে আমার টিমটা যদি আমি ওইভাবে এজ এ ক্যাপ্টেন, এজ এ ভাইস ক্যাপ্টেন কিংবা এজ এ টিম ম্যানেজমেন্ট, আমি যদি আমার টিম সেট আপ ওভাবে যদি আমি রেডি না করি, তাহলে তো আমার তো দিন শেষে আমার ধরা ছাড়া আর কোনো উপায় নেই। হাতুরু কাকা কোথায়? কাকারা তো দেখতে চাইতেছি, কাকা কোথায় এখন? কাকার আওয়াজ টাওয়াজ নাই কিনলে, হ্যাঁ, কাকার আওয়াজ টাওয়াজ কি বন্ধ হয়ে গেছে? কোনি কাকার কোনো আওয়াজ খুঁজে পাইতেছি না, কাহিনী কি? এই জিনিসটা যদি আমরা এখনো যদি না বুঝি, তাহলে তো আসলে হইল না, বিষয়টা একদমই হইল না। তো শামীম ভাইয়ের সান্ত্বনামূলক একটা ম্যাচ দিছে, পাবে পাড়া ক্রিকেটিং ভাই, আজকে তো 10 উইকেটে জিতে গেল ভাই। হ্যাঁ, 10 উইকেটে জিতছে, এখন কি মিলাদ দিবেন? 10 উইকেটে জিতছে, এটা তো আমারই কোনো অর্জন না আমাদের। ঠিক আছে, ফিজের বোলিং নিয়ে আজকে কথা বলতে পারেন, যে আজকে ফিজ দুর্দান্ত লেভেলের একটা বোলিং করছে। আগামীকালকে যে কত ফিনিক, আইপিএল এর ফাইনাল, ইন্ডিয়া আবার মনে করো যে সামনে আসতেছে রিয়াল মাদ্রিদের মনে করো যে কিয়া চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল, খালি ফিনিকের উপরেই তো আছে, এমন একটা অবস্থা। কেন কমেন্ট করি? তো যাই হোক, দিন শেষে এটা হয়েছে আসলে একটা স্বস্তির জায়গা, স্বস্তির নিঃশ্বাস, যে ফাইনালি আমরা সিরিজটা জিততে পারতাম, কিন্তু সেই জায়গায় একটা ম্যাচ জিতে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হয়েছে। একটা ম্যাচ জিতে আমরা সন্তুষ্ট ছিলাম, থাকতে হয়েছে, আমাদেরকে আর কিছু করবেন নাই। এটা কাইন্ড অফ ধরো যুক্তরাষ্ট্র আমাদেরকে জাকাত দিছে,
দান খয়রাত করছে যুক্তরাষ্ট্র, কারণ তারা তাদের ভালো প্লেয়ার গুলারে সরাই ফেলছে, সরাই তাদের মনে করে যে বাঙ্গা ল্যাঙ্গা লুঙ্গা এগুলারই দিই তারা কি ম্যাচটাই যে খেলাইছে, এবং আমরা ওইটা সুযোগ নিছি যে না বাঙালির গালির হাত থেকে তো বাইসতে হইব, সুতরাং এর যে কোনোভাবে কিয়া পপকর্ন কাকার টিম আস্তে করে ম্যাচটা খেলি কোনো মতো বাইর হয়েছে আর কি, এই হচ্ছে বিষয়। কি আর করবে ভাই, আপনার কথাগুলো অনেক ভালো লাগে, আই রিয়েলি লাইক ইউ ব্রো। ওকে, লাইক ইউ টু ব্রো। প্রথম ম্যাচে এই জুটিটা খেলানোর দরকার ছিল, জিম্বাবুয়ের সাথে এই জুটিটা 100+ রান করছে, ওপেনিং এর প্রথম ম্যাচটা জিততে পারলে মোমেন্টাম চেঞ্জ হয়ে যেত, সেটা তো অবশ্যই। যে প্রথম ম্যাচে যদি কি আমরা যুক্তরাষ্ট্রে ধরাশয়ী করে ফেলতাম, তাহলে আমাদের ভিতরে ওই লেভেলের একটা কনফিডেন্স চলে আসতো, আমরা দাপা দাপ সিরিজ কেন আমরা ডাইরেক্ট কি বাংলা ওয়াশ দিয়ে আসতে পারতাম যুক্তরাষ্ট্রের মাটিতে। এখন উল্টা আমরা বাংলা ওয়াশ থেকে বাঁচি গেছি, ঠিক আছে, উল্টা আমরা বাংলা ওয়াশ থেকে বাঁচি গেছি। যাই হোক, এটা নিয়ে শুক্রিয়া আদায় করেন যে আমরা বাংলা ওয়াশ থেকে বাঁচি গেছি। ভাই আজকে বাংলাদেশ যে সেরা খেলাটা দিছে, এটা যদি বিশ্বকাপে দিতে পারে তাহলে আমাদের থেকে অনেক ভালো লাগবে ভাই। অবশ্যই আমরা তো এটাই চাই, আমরা তো দিন শেষে এটাই চাই যে আমাদের প্লেয়াররা মানসিকভাবে ওইরকম শক্ত থাকি, আমাদের প্লেয়াররা ওই খেলাটা দেখ। কিন্তু দীর্ঘ সময় একটা ম্যাচ জিতমু, আবার টানা হার 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 হার, আবার 100 বছর পরে একটা ম্যাচ জিতমু, এমনি করি হইলে তো ভাইয়া ক্রিকেট খেলাটা তো হয় না, ঠিক আছে ভাইজান। রিয়াল মাদ্রিদের খেলা কবে? 2 তারিখ রাইতে, 2 তারিখ রাইতে রিয়াল মাদ্রিদের খেলা। ওফ, প্রচুর পরিমাণে গরম লাগে উঠছে মনা। তো ঠিক আছে মনা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আজকের ম্যাচ নিয়ে মনা তোমাদের অনুভূতি কি, তোমাদের মন্তব্য কি, সেটা কমেন্ট সেকশনে জানাই দাও, ঠিক আছে। কমেন্ট সেকশনে আজকের ম্যাচে মুস্তাফিজের বোলিং নিয়ে কথা বলো, তারপর হচ্ছে রিশাদ হোসেনের বোলিং নিয়ে কথা বলো, তারপর হচ্ছে এই সৌম্য সরকারের ব্যাটিং নিয়ে কথা বলো, তারপর হচ্ছে তানজিদ তামিমের ব্যাটিং নিয়ে কথা বলো। সবাই ভালো থাকবে, সুস্থ দেখবে। নেক্সট দেখা হইব কলকাতা ভার্সেস সানরাইজ হায়দ্রাবাদের ফাইনাল ম্যাচে। আল্লাহ হাফিজ। এই কমেন্টটা পড়ি যে জীবন সাহা ভাই টিকটক টিম থেকে আজকে ইউটিউব টিম হয়েছে, এটা ভালো বলছো ভাইয়া, আপগ্রেড হয়েছে, এখানে উন্নতি হয়েছে। আল্লাহ হাফিজ, গুড নাইট, রাইট দেখা হবে।